আজকে আমি আপনাদেরকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং সেকেন্ড ক্লাস চ্যাপ্টার 3 রেভিনিউ রিকভারি রিকনজেনেশন থেকে সেকেন্ড ক্লাস করাচ্ছি। ওকে, তো গতকাল হচ্ছে প্রবলেম 10 পর্যন্ত করিয়েছি, আজকে হচ্ছে প্রবলেম 11 থেকে শুরু করব। কোশ্চেনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা গত ক্লাস বলেছিলাম, আজকে সেটা আপনারা দেখে নেন। আইডিয়াল বা সাজেক লিমিটেড appropriately use the installment sales method of accounting to reconcile income in the financial statement. The following information in available 2015 থেকে 2016 2002টা সাল দেওয়া আছে, যাদের হচ্ছে মানে হচ্ছে আপনি যখন শুরু করেছেন আপনি শেষ করেছেন 2016 সালে, সেটার একটা হিসাব দেওয়া আছে। তো ইনস্টলমেন্ট সেলস হচ্ছে 9 লক্ষ টাকা, 16 সালের 10 লক্ষ টাকা। কস্ট অফ ইনস্টল সেলস হচ্ছে 6,30,000 টাকা, 6,80,000 টাকা। ক্যাশ কালেকশন করতে পারছেন 15 সালে 3,70,000 টাকা, 3,50,000 টাকা। তারপরে হচ্ছে ক্যাশ কালেকশন হচ্ছে 16 সাল 4,75,000 টাকা। তো লেটসে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়েলাইজড গ্রোস প্রফিট রিকনজেট ইন ইচ ইয়ার। তাহলে আপনাকে হচ্ছে এটার হচ্ছে একটা গ্রোস প্রফিটটা বের করতে হবে। আর হচ্ছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে জার্নাল। তো জার্নালটা আমরা করেছি, আর হচ্ছে এটা করি নাই, তো এটা আমরা একটু করি। এটা আজকে এটা যেটা করাবো সেটা, আর প্রতিটা অঙ্কের গ্রোস প্রফিট বের করার সূত্র সেম সূত্র, ঠিক আছে? তাহলে আপনারা এভাবে করতে পারেন। গ্রোস প্রফিট রেট বের করবো যেহেতু, তাহলে লিখি গ্রোস প্রফিট রেট অফ 2015। ফার্স্ট টাইম 15টা বের করি। আমাদের হচ্ছে সূত্রটা একটাই লিখবো আমি, কারণ হচ্ছে সেটা মনে রাখা আপনাদের দায়িত্ব। অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট আর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সেলস। তো অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট আমরা জানি হচ্ছে গ্রোস প্রফিট থেকে আমাদের হচ্ছে কস্ট বাদ দিতে হয়। কি এটা? এই যে ইনস্টলমেন্ট সেলস থেকে আমাদের হচ্ছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এটা বাদ দিতে হবে, মানে 9 লক্ষ থেকে 6,30,000 টাকা বাদ দিতে হবে। তো এটা সূত্র লিখেছি, সূত্র লিখে জাস্ট হচ্ছে আমি মানগুলো এখন বসাই দিচ্ছি। আর অ্যামাউন্ট অফ ইনস্টল সেলস হচ্ছে 9 লক্ষ টাকা জানি, আর অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিটের সূত্রটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডিভাইডেড বাই কস্ট অফ ইনস্টল সেলস মাইনাস কস্ট অফ ইনস্টল সেলস। তো এটা বের করে ফেলাম 30%। তারপর সেকেন্ড সূত্রটাও 16 সালের জন্য সেম, খালি ওর 15 সালের যে মান দেওয়া আছে 16 সালের যে মান দেওয়া আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করে নিলাম, আর কিছুই না কাজ। এখন বের করব আমরা হচ্ছে গ্রোস প্রফিট রিকনজিনেট ইন। তারপর এটা বের করলাম 2015 সালের কালেকশন করেছে হচ্ছে 3,70,000 টাকা, যেটা 30% 2015 সালে এটা কালেক্ট করতে পারছে। কিন্তু 2015 সালের কালেক্ট করা, কিন্তু এটা হচ্ছে আপনার 16 সালে করতে হয়েছে, মানে হচ্ছে এই যে এরকম হবে লেখাটা, ফ্রম 2015 সেলস অ্যান্ড 16 কালেকশন, মানে হচ্ছে আপনার এটা 2015 সালে কালেক্ট করার কথা, যেটা হচ্ছে 16 সালে করেছে, কিন্তু কালেক্ট করার যে পার্সেন্টেজের টাকাটা সেটা হচ্ছে 15 সালেরই আসবে, যেহেতু এটা 15 সালের কালেক্ট করার কথা ছিল। এই দেখেন এখানে 3,70,000 আর হচ্ছে 3,50,000, ঠিক আছে? এটা আর কি। তো এখানে হচ্ছে ক্যাশ কালেকশন অন হচ্ছে 2015 সেলস। তো 2016 সালে যেহেতু একটা ছিল, তাহলে 4,75,000কে ইন্টু হচ্ছে 32% 2017 সালের কালেকশনেরটা লিখে দিলাম, ঠিক আছে? এখানে আপনাদের আর কোনো কাজ নেই। সেকেন্ড কাজ হচ্ছে কি জার্নালটা বের করা। জার্নালটা আমরা গত ক্লাসে বের করেছি, তো আমাদের এখানে বলছে 16 সালের জার্নালটা বের করতে। আমাদের 15 সালের জার্নালটা আমাদের লাগবে না। 15 সালের জার্নালের কথা যে কথা, 16 সালের জার্নাল একই কথা, খালি আমরা লিখবো আর কিছুই না। তো আমরা কালকে কিন্তু এটা করে ফেলেছি। সেলস অফ ইনস্টলের কীভাবে বের করবো, কস্ট ইনস্টল সেলস কীভাবে বের করবো, তারপর হচ্ছে ডিফারেন্স ইনস্টল সেলস কীভাবে বের করবো, আর হচ্ছে এটা কি, মানে এগুলো কিন্তু গত ক্লাসে করছি, সেটা জাস্ট মানগুলো আপনি যদি মনে রাখতে পারেন কিসের আসছে। এখন ওই পিঠে অঙ্ক আসছে, তো আমি দেখাতে পারতেছি না, তার জন্য এই অঙ্কটা এখন বুঝাচ্ছি না। এটার সেম ওইটারই আরেকটা অঙ্ক করাবো। তো
আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমার বেবি উঠে গেছে। নেক্সট আরেকটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, ওইখানে আমি ডিটেলসে বলে দিব, যেমন হচ্ছে এই অঙ্কটা করাতে হবে, এই অঙ্কটা বেস্ট। আচ্ছা 15 নাম্বারটা আমি নেক্সট ক্লাসে করাই দিব, ঠিক আছে? আপনারা হচ্ছে বাচ্চার কান্না অলরেডি শুনতে পাচ্ছেন, আমি আর টিকে থাকতে পারছি না। ক্লাসটা এখানেই স্টপ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।